২০২১ সালে মার্কিন বাহিনী আফগানিস্তান ছাড়লে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে তালেবান। নিষিদ্ধ করা হয় নারীদের শিক্ষা, কার্যকর করা হয় ইসলামী শাসন ব্যবস্থা। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতা গ্রহণের ৩ বছরে বিদ্রোহী গোষ্ঠী থেকে শাসক হয়ে ওঠা তালেবানের ইসলামী শাসনে কেমন আছে আফগানিস্তান? বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। ২০২১ সালের ১৫ই আগস্ট আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি যখন দেশ ছেড়ে পালিয়ে যান, তখন আফগানিস্তানে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় বসে তালেবান। বিদ্রোহী গোষ্ঠী থেকে শাসক হয়ে উঠে ইসলামী শাসন কার্যকর করতে শুরু করে তালেবান। বিশ্বের কোনো দেশ এখন অবধি তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি না দিলেও চীন এবং রাশিয়ার মতো আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করেছে তালেবান। এমনকি তাদের প্রতিনিধি জাতিসংঘের বিভিন্ন বৈঠকেও অংশ নিয়েছেন। দেশের ভিতরে তালেবানের শাসনের প্রতি এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো চ্যালেঞ্জ নেই। বিদেশি কোনো শক্তিকে এখন পর্যন্ত দেশটির অভ্যন্তরের কোনো পক্ষকে সমর্থন করারও তেমন কোনো আগ্রহ চোখে পড়েনি, কারণ ইউক্রেন ও গাজা যুদ্ধ বিশ্বের পুরো মনোযোগ কেড়ে নিয়েছে। এছাড়া একসময় আন্তর্জাতিক অঙ্গনে তালেবানকে যেমনটি হুমকি মনে করা হতো, এখন তেমনটি মনে করা হয় না। কিন্তু আফগানিস্তানে আন্তর্জাতিক অঙ্গনে চ্যালেঞ্জ রয়েই গেছে। তালেবানের শাসন ব্যবস্থা একটি পিরামিড কাঠামো রয়েছে, যেখানে সর্বোচ্চ ধর্মীয় নেতা শীর্ষে থাকেন, মসজিদ এবং ধর্মীয় নেতারা এক পাশে থাকেন এবং কাবুল কেন্দ্রিক প্রশাসন অন্য পাশে কাজ করে। এই কাঠামো এবং বিভিন্ন ধরনের চরমপন্থী নেতার উপস্থিতি তালেবানকে তাদের সংস্কৃতির যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। তবে তালেবানের বর্তমান ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুনজাদার পদত্যাগের কোনো সুযোগ না থাকার কারণে তাদের শাসন ব্যবস্থায় শিগগিরই কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। আফগানিস্তানের অর্থনীতি গুরুতর সংকটের মধ্যে রয়েছে এবং গত ৩ বছরে দেশটির মোট জিডিপির ৩০% এসেছে বিদেশি সহায়তা থেকে। গত ৩ বছরে বিভিন্ন আন্তর্জাতিক সহায়তা সংস্থার মাধ্যমে আফগানিস্তানে অন্তত $৩৮০ লাখ সহায়তা দিয়েছে জাতিসংঘ। এ সময় দেশটিতে এককভাবে সবচেয়ে বেশি সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তালেবানের ক্ষমতা গ্রহণের পর দেশটিতে মার্কিন সহায়তা এসেছে $৩০০ কোটি বেশি, কিন্তু এসব সহায়তার একটি বড় অংশ প্রয়োজনীয় খাতের পরিবর্তে অন্যদিকে চলে গেছে বলে অভিযোগ রয়েছে। রাজস্ব সংগ্রহের জন্য তালেবান নানা ধরনের কর নির্ধারণ করেছে। ২০২৩ সালে তারা প্রায় $২৯৬ কোটি রাজস্ব সংগ্রহ করেছে। তালেবান নারী শিক্ষা নিষিদ্ধ করেছে এবং প্রায় সকল চাকরি থেকে নারীদের বরখাস্ত করেছে, যা দেশটির অর্থনীতির জন্য বড় একটি ধাক্কা। এদিকে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ছাপাতে পারে না, বিদেশ থেকে মুদ্রা নোট ছাপাতে হয় তাদের। দেশটিতে সুদের লেনদেনও নিষিদ্ধ, তাই ব্যাংকগুলো ঋণ দেওয়া বন্ধ রেখেছে। আন্তর্জাতিক মহলে স্বীকৃত না হওয়া তালেবান সরকার বিদেশ থেকে ঋণ সহায়তাও পাচ্ছে না। দেশটির সঙ্গে আন্তর্জাতিক লেনদেনও বন্ধ। এর বাইরে প্রাকৃতিক দুর্যোগ, প্রতিবেশী পাকিস্তান থেকে ফিরতে থাকা নিজ দেশের শরণার্থী নাগরিকদের ঢল তালেবানের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। এদিকে তালেবান সরকারের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক স্থাপনে চীন ও রাশিয়া কিছুটা ভূমিকা রাখছে, তবে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া তাদের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করা কঠিন। তবে কাতার ও সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলি কিছু অর্থনৈতিক লেনদেন করে থাকলেও তালেবানকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। তালেবান সরকারের নিরাপত্তা ব্যবস্থা অনেকটা সুসংহত হলেও আফগানিস্তানের নারী ও সংখ্যালঘু জনগণের জন্য পরিস্থিতি নিরাপদ নয়। দেশটিতে সন্ত্রাসী হামলা, আত্মঘাতী বোমা হামলা ও ধর্মীয় গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এক কথায় দেশটিতে ইসলামী শাসন ব্যবস্থা কার্যকর থাকায় বৈদেশিক সমর্থন পাচ্ছে না দেশটি, আর তাই বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করেই শাসন কার্য পরিচালনা করতে হচ্ছে তালেবানকে। আরিফ হাসান, ATN নিউজ।